হয়ে গেল। বলে যে আমার বাসায় চলেন। আমি বললাম যে না, আমি এখন যাবো না, আমার অনেক কাজ। বলে না, যেতে হবে, অবশ্যই যেতে হবে। আমি দেখেন এখন আমি যাবো না, আমার ব্যস্ততা আছে। সে কি ছাড়েন, মানে আমাকে সে কি টানাটানি, মানে আমার কাপড় চোপড় একেবারে পারলে ছিঁড়ে ফেলে, মানে পুরো নাস্তানুভূত অবস্থা হয়ে গেছিল। আমি তখন আর কি করবো, মানে অনেকটা মানে অপারগ হয়ে শেষ পর্যন্ত আসলাম আর কি। আর রাস্তার লোকজনও ছিল, তারা কি মনে করে তাই ভাবলাম, পরে আসলাম আর কি। তুমি ভাই পারো মামা, আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, তুমি মেয়ে পারো, এমন চাপা মারতে পারো। পল্লব তোমার নিয়ে টানাটানি করবো না, আর এইটা আমি বিশ্বাস করবো। হ্যাঁ, তুমি বোধহয় গল্প করছো যে তোমার বউ তোমার মারার জন্য ব্যাট কিনতে গেছে। হ্যাঁ, সেই জন্যই। বাবা, আসলে আমি কি চিজ, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। আরে বাদ দাও এই কথা, এই বাড়ির তোমার আমি সবচেয়ে ভালো চিনছি। রাখো এসব, এইবার কামের কথায় আসো। কালকে বলছো মানিক আমার সাথে কোথায় দেখা করবো? জি না, আমি তো বলিনি মামা। আরে তা বলবা কেন? আরে সেইটা বললে কি আর তুমি বোকা জামাই নাকি? মামা, আপনি তো কিছুই বলেন নাই। কালকে সকালেই মানিকের বাসায় চলে যাবা, তারপরে তারা নিয়ে আসবো আমাদের লেকের পারে। নিয়ে আসবো মানে? আস্তে করে তুলে নিয়ে আসবো। তুইলা নিয়ে আসবা? হ্যাঁ, তুইলা নিয়ে আসার সাহস আছে নাকি তোমার? হ্যাঁ, তোমার তুমি পিঁপড়ার হাট। মামা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। পিঁপড়া আবার হাট হয় নাকি? তাই নাকি? আচ্ছা, তাইলে কিন্তু তুমি মুরগির হাট। আমাকে দাম দেন না। দিবেন দিবেন, সবাই 100 আমাকেই দাম দিবেন। আসুক আসুক সেই দিন, সেই দিনের জন্য আমরা অপেক্ষা করি। হ্যাঁ, তুমি ফোন রাখো, নাইলে পল্লব দিবনি আবার তোমারে। রাখি, রাখো। আরে খাইছে কেমনে? কি কেমনে? আমি জানি তো তুমি আমার ফোন দিবা, আমি কি করবা কও কও। আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি জানি তো জরুরি কথা তো থাকবো, সারাদিন আমার সঙ্গে কাটাইছো, আমি ভিতরে ছটফট করতেছে, কখন আমার লোকে দেখা করবা, কখন কথা কইবা, তাই না? এটা স্বাভাবিক, এটা হওয়ারই কথা। বলো বলো। হাই রে, আপনি যে কোন জগতে থাকেন? আমি আপনাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি, আপনি শুনেন নাই? কালকে আমার তোমারে বিয়ে করতে হবে, তাই তো? আমি কিন্তু ফোন রেখে দিব। ওকে ওকে ওকে, বলো বলো বলো। আচ্ছা, আপনি আর ভাইয়া কি আজকে ওই মহিলার বাসায় গিয়েছিলেন, মানে নীলিমার বাসায়? গেছিলাম, কিন্তু তুমি জানলা কেমনে? শুধু আমি না, আমাদের বাসায় সবাই মোটামুটি জানে। বাহ, ভালো তো। এখানে ভালোর কি দেখলেন আপনি? আর আপনারা ওনার বাসায় কেন যাবেন? আপনারা জানেন না ওই মহিলা বাসায় একা থাকে? জানি তো, একলা থাকে এটা জানি, এটা যাই না শুই না সব জ্ঞানে গেছি। বলো ভাই প্লিজ, ফাইলাম ছেড়ে বলেন কেন গিয়েছিলেন? কেন খারাপ হইতেছে? কিসের খারাপ? না, এই যে আমি নীলিমার বাসায় এলাম, একলা একটা মেয়ে থাকে, শুনশান নীরব একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে গিয়ে আমি ঢুকলাম। বুঝছি তুমি নিতে পারতেছো না, নিতে পারার কথা না অবশ্য। পল্লব ভাই, আপনি নিজেকে যে কি মনে করেন না, আমার সত্যি হাসি পায়। আরে হাই, শোনো শোনো, আমি একটু আগে যে বলছি না তোমার বাসার সব খবর আমি জানি, ওই জন্যই নীলিমার বাসায় গেছিলাম। মানে শ্রাবণ ভাই আমার বলছিল যে নীলিমা অসুস্থ, যাবো না? ও, আর অমনি আপনি চলে গেলেন? যাবো না, একটা মহিলা অসুস্থ থাকে একলা, যাওয়ানি তো উচিত। ঝামেলা কি হয়েছে বলো? ঝামেলাটা কি হয়েছে এখনো না বুঝতে পারছি না, পরে বলবো আপনাকে। আচ্ছা বাদ দাও, তার আগে এটা আমার বলো তো, শ্রাবণ ভাই কি মহিলার প্রেমে পড়ছে নাকি? কি বলেন? না, আমার সন্দেহ হইতেছে। এমন একটা টেনশন নিয়ে কিন্তু আমরাও আছি। না না, তুমি কোনো টেনশন করবা না তো, টেনশন করলে তো তোমার শরীর খারাপ হইব। আর যদি একান্ত টেনশন করতে হয় তুমি আমারই নিয়ে টেনশন করবা, ওইটা কাজে লাগবো। আমি ঠিক মতো খাইছি কিনা, যদি না খাই তাহলে তুমি আসবা আমার বাসায়, এসে আমার খাওয়াই দিবা, আমার সুস্থ করবা।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলা ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকত। আমি হয়তো মানুষ নই। তারপর ভুলে গেছি। হ্যালো হ্যালো, পালালে কোথায়? আমার কবিতা শুনে মানে এতটাই পচা হয়েছে। মুগ্ধ হয়ে শুনছিলাম, তুমি এত সুন্দর আবৃত্তি করো। মোটেই আমি সুন্দর আবৃত্তি পারি না, জাস্ট মুখস্থ কটা লাইন বলছিলাম এই আর কি। অনেক ভালো। আমি কবিতা শুনতে পছন্দ করি, আমি আবৃত্তি বুঝি, তাই আমি জানি। একসময় এই টুকটাক পড়তাম আর কি। চর্চা করা দরকার, তোমার স্টাইলও সুন্দর। কাকে শোনাবো? কেন মাঝে মাঝে আমাকে শোনাবে? আমি তোমার কে যে শোনাবো? হ্যালো, আরে ভাই তুমি মাইন্ড করলে নাকি? আমি তো এমনি বললাম। না বলো। আশ্চর্য বোকা, আমি কিন্তু সিরিয়াসলি ফান করেছি, তুমি কি মাইন্ড করলে নাকি? দেখো, কবিতা শোনানোর মতো মানুষ আমার আশেপাশে কেউ নেই, তুমি ছাড়া। ইনফ্যাক্ট তোমার মতো আশেপাশে কেউই নেই আমার। আমি জানি। না, তুমি জানো না। আমি তোমাকে অনেক 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 জানতে চাই, অনেক কিছু শেয়ার করতে চাই, তোমাকে অনেক কিছু জানাতে চাই, তোমাকে অনেক পছন্দ করতে চাই। আমি তেমন মানুষ না। আমাকে অনেক বেশি জানতে চাইলে যখন আমরা অনেক কাছে আসবে তখন তুমি বিপদে পড়বে। দেখো, আমি কোনো বিপদ বুঝি না। পছন্দ করার সাথে বিপদের সম্পর্কটা কি? আছে, আমার সাথে আছে। আমার মতো মানুষকে পছন্দ করা বিপদ। দেখো, এটা একান্তই আমার ব্যাপার, আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শুধু তুমি আমার পাশে থাকলেই চলবে। আমি তো আছি তোমার পাশে। ব্যাস, তাহলেই চলবে। ওকে, তাহলে এখন ঘুমাও। দেখি ঘুমাবো। খেয়েছো কিছু? একটু আগে সামনে সেভ করে দিই। এখন আবার রান্না করে ফিরে বানাচ্ছি। তুমি খেয়েছো? না, ওই বাইরে টুকটাক খেয়েছিলাম। তাই বলে রাতে খাবে না? যাও তুমি খেয়ে নাও। ওকে, খাবো। রাখছি তাহলে, বাই। বাই। একদম হবে না, বললেই পারি। কি শীষ? আচ্ছা, এটা একবার না দেখে নাচে না কি আছে? আর সারা তো জীবন কম হবে তো, তাই না? ফালতু কথা বলবি না, বুঝছি এটা বে, কিন্তু তোরা কেন? মজা দেখবা, মজার ব্যাপার আছে। কি মজা? আরে আপু আনাইছে এটা দুলাভাইয়ের জন্য। কঠিন চিন্তা আছে দুলাভাইয়ের উপর। তাই বলে বে? অবশ্যই বেদ, বেতের মাইরে ভাইটামিন আছে। আচ্ছা, এটা কথা শোনো নাকি? কি কথা? পল্লব ভাই আর শ্রাবণ ভাইয়া এই দুজন ওই মহিলা বাসায় গিয়েছিল। হ্যাঁ শুনেছি। আচ্ছা আসলে কি কাহিনীটা সত্যি? আরে কি বলো, আমি নিজে চোখে দেখছি। তারপর? তারপর আর কি, দুজন দাঁড়ালো, দিন চলে গেল। ছি 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 ছি। আই তুই কি দেখলি? না মানে মহিলাটা বাসায় একা থাকে না, তার উপর তোমরা নাকি ওইদিন কি দেখছো ছাদের উপরে? হ্যাঁ আমরা কথা বলতে দেখেছি ঠিকই, কিন্তু খারাপ কিছু দেখিনি। মহিলাটা তার জীবনের কথা বলছিল। মহিলাটা তার জীবনের কথা বলছিল, মানে তার স্বামীর সাথে তার কিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ব্যাপারটা যদিও অনেক দুঃখজনক। আচ্ছা বলো তো কি কি বলছিল? ভালো করে শুনতে পাইনি তো। ইস, আমার শোনা দরকার ছিল। তাহলে জানা, এখনই যা ওই মহিলার বাসায়, যে শুনে আস। না না, আমার যা দরকার ছিল লেখার প্রয়োজনে। মানুষ ও তার জীবন, এই দুটো হচ্ছে আমার সাবজেক্ট। মানুষ কি করে না করে সেটা আমার দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে দেখা এবং বোঝা। হয়েছে হয়েছে, পণ্ডিতের বাচ্চা আসছে মহিলার খবর জানতে। শ্রাবণ ভাই যদি জানো না, তোর একদম খবর করে ছাড়বে। কিসের খবর আছে? ভাইয়া যেতে পারে, আমি যেতে পারি না? আর আমার যাওয়ার রিজন আছে। ভাইয়া কেন যায় বলো, কেন যায়? না রে, কিন্তু ভাইকে নিয়ে আসলেই টেনশন হচ্ছে। যদিও মহিলাটা ভালো। ভালো ঠিক আছে, কিন্তু সেটা উপর দিয়ে, ভেতর ভেতরে কি আমরা সবাই ভালো? শুনছিস, তুই কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলছিস। আচ্ছা আমি কি এখন ছোট আছি? এখন আমার যাওয়ার সময় হয়েছে, রুমাপুর আছে। বিষয়টা সবাই জানানো হয়ে গেছে, এখন কোনো টেনশন নেই। কোন বিষয়টা? কোন বিষয়টা ভাই? কি এই বিয়ে তার দুলারের বিষয়? তুই না। চুপ, আমি যাই রুমাপুর কাছে। আচ্ছা রুমাপুর কই বলতে পারবো? হবে হয়তো অন্য কোনো রূপে। দেখ তুই শোনো, বেতের মধ্যে ভাইটামিন আছে। এইটা ব্যাট নিয়ে এসছি, অনেক কথা বুঝছো। এত থেকে ব্যাট পাওয়া যায়, শেষমেশ এক দারোয়ানের কাছ থেকে ব্যাট নিয়ে আসলাম।
আরে আমার ভাইয়ের কত কষ্ট হচ্ছে। এই যে আচ্ছা দুলাভাই কই এখনো আসেনি? আমার তো এখন তোর দুলা ভাইকে লাগবে না, তোকে লাগবে। কেন? দুলাভাই কি নতুন করে কোনো ঝামেলা করছে নাকি? এই দুলাভাই কিন্তু কঠিন ঝামেলা আছে। হাত পাত, মানে আমি বলেছি হাত পাত। আমি হাত প্রথম কেন? কারণ এখন আমি গুনে গুনে তোকে 10টা বেতের বাড়ি দেবো। ও মা, আমি কি করলাম? তুই কি করলি মানে? এই তোকে না বলেছি তুই মেয়েলি স্বভাব বাদ দে, হ্যাঁ? বাড়ি বাড়ি কথা বলার স্বভাব আরো বেড়েছে তোর। তুই তোর দুলা ভাইকে নিয়ে বাড়ি বাড়ি কথা বলিস নি? বল, বলিস নি? আমি 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 বলছি আপু। অ্যাক্টিং করবি না, একদম অ্যাক্টিং করবি না, সত্যি করে বল। না মানে একটু বলছি। তো বিশ্বাস করো সত্যি বলছে, কিন্তু অনেক ভাব দেখাইছে। সেটা আমি জানি, কিন্তু তোর এই মেয়েলি স্বভাব এখনো যায়নি কেন? আমার মেলি স্বভাব? আপু আমি একজন রাইটার, লেখালেখি করি, আর আমি শেষ মেলি স্বভাব না? বলো বলো, তোমার মজা পাচ্ছ? বলো, মজা নাও। জীবন অবশ্য মজা না থাকলে জীবন তো হয়ে যায়। যাই হোক, মাইক দিবা তো? দাও দাও, মাইক দাও। দুলাভাই একটা কথা শুনছি, কিন্তু বলবো না। আচ্ছা মারবো না তুমি? নাও মারো। তোর দুলা ভাইয়ের আরেকটা কথা মানে? না রে ভাই, আমি আর বলতে চাই না। মাঝখান দিয়ে কি হয়, এই আমার দোষ হয়। শেষ কি হয়েছে বল। বললাম তো বলবো না, আর বললে তো আমার মেয়ে স্বভাব হয়। এখন তুই বলবি কিনা বল। বলছি আপু, দুলাভাই কিন্তু তোমাকে ফোন দেয় নাই। উদয় বলছে যে তোমাকে ফোন ট্রাই করছে। সে আসলে বলছে জজ মামাকে। এই কাকে বলেছে? জজ মামাকে বলছে। জজ মামার সাথে দুলাভাইয়ের অন্যরকম খাতির। আচ্ছা আমি যাই, কি মাইক দিবা? দিলে দাও। না না, যা তুই। আচ্ছা শোন, তুই কিন্তু একদম চোখ না খোলা রাখবি, ঠিক আছে? কোনো খবর পেলেই আমাকে বলবি। অবশ্যই আপু, আমি তোমাকে স্যার কাউকে বলি কোনো কিছু বলো, তোমাকে তো বলবো। হ্যাঁ হয়েছে, এখন যান আপনি। কি যে মজা। দুলাভাই কি করবো? আমার ফাঁসাতে চাইল, আমি ওটা দুলাভাই ফাঁসা দিলাম। কি যে শান্তি, কি যে মজা। আচ্ছা যাই হোক, শ্রাবণ ভাইয়ের কি অবস্থা? শ্রাবণ ভাইয়ের খবরটা নিতে হবে। হ্যালো, আপনার শরীরের এখন কি অবস্থা? শানু জ্বর মেপেছিল, জ্বর নেই একদম। গুড, ভেরি গুড। শানু কি আসছে আর? তুমি বলেছো না এসে পারে? না, ও আইব কিনা এটা বুঝতে পারতেছিলাম না। পল্লব ভাই বলেছে আর কাজ হবে না, এটা কখনো হয় নাকি? আরে ধুর, আপনি যে কি কন্যা। আমি ঠিকই বলি। আচ্ছা তাহলে আর আসতে হবে না? না তোমার যখন ইচ্ছে তুমি আসতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। ইয়ে মানে সেটা পারি, কিন্তু তুমি অন্যভাবে নিও না পল্লব। আরে না, তো শানু খাওয়া দাওয়া করছে? সেটা নিয়ে তুমি চিন্তা করো না, ওকে আমার খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আবার রাখি। রেখে দেবে? আরেকটু কথা বলো। কথা, হ্যাঁ সেটাও বলতে পারি। আচ্ছা, কথা খোঁজা না পেলে আমি বলে দিচ্ছি, তুমি বরং বর্ণনাকে নিয়ে কথা বলো। বর্ণনাকে কতটুকু ভালোবাসো তুমি? ছিল না নাই, দিগন্তের মতো, আকাশের নীলের মতন, দাগ সারা জমির মতন, খালি মাইলের পর মাইল ভালোবাসা আর ভালোবাসা। ভালো, ভালোবাসা এমনই হওয়া উচিত। কিন্তু পল্লব, তোমার কপাল তো খারাপ। তোমার এই ভালোবাসার মূল্য কি বর্ণনা বা ওর পরিবারের কারো কাছে আছে? আরে দূর, এমন ব্যাপার না, সময় এলে ঠিক করে নি মনে। সময় চলে যাচ্ছে পল্লব। মানে তুমি কালকে আসবে না? আসুন তো না, কি হয়েছে? আসো, তারপর সামনাসামনি কথা বলে। শোনেন, বর্ণনার ব্যাপারে আমার ডর দেখায় লাভ নাই। আমি জানি আপনার অনেক সাহস, কিন্তু বর্ণনার ব্যাপারে পল্লব ভাইকে ভয় দেখে কোনো লাভ নাই, কোনো কাজ হলো না। পল্লব ভাইকে ওরা ডরায় না। শোনেন, বর্ণনা আস্তে আস্তে আমার দিকে একটু দুর্বল হয়ে আসতেছে।